আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুবারক হো মাহে রমাদান। দর্শক, রমজানের পবিত্রতা ছড়িয়ে পড়ুক আমাদের সকলের হৃদয়ে। আর এরই প্রেক্ষিতে যমুনা টিভির বিশেষ আয়োজন মাহে রমজানের রহমত, বরকত এবং মাগফিরাতের পরিপূর্ণ নেয়ামত ছড়িয়ে দিতে ইফতারের পূর্বে আয়োজন করেছে এন মোহাম্মদ প্রেজেন্টস রোজার দিনে, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। দর্শক, দেশ এবং দেশের বাইরে সারা বিশ্বে যে যেখানে বসে আমাদের সাথে রয়েছেন, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মাসুদ কায়সার। বরাবরের মতোই আমাদের সাথে আজকেও একজন রয়েছে গুরুত্বপূর্ণ মেহমান। আমাদের আজকের গুরুত্বপূর্ণ মেহমান হিসেবে রয়েছেন হযরত মাওলানা ডক্টর ইমাম উদ্দিন বিন আব্দুল বাসির, ইমাম ও খতিব, খিলগাঁও, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আপনাকে পেয়ে খুবই আনন্দিত। আজকে এই রহমত বরকতের নাজাতের মাসে রমজানের প্রতিটি মুহূর্ত আমাদের কাছে মূল্যবান। আপনারা অনেক বড় মানুষ, আলেম মানুষ, আপনাদেরকে দেখিয়ে আমরা পথ চলি। এর মধ্যে যে আপনি আপনাদেরকে সময় দিয়েছেন, এই ব্যক্তিগত আমি খুব বেশি শুকরিয়া আদায় করছি আপনি। আমি আনন্দিত। তো এই রমজান মাসে আমাদের আজকের এই অনুষ্ঠানের যে মেন আলোচ্য বিষয়, যে জান্নাতের নেয়ামত। আমরা সবাই যে যেটাই করছি, প্রত্যেকটা কাজের আমাদের মূল মাকসাদ কিন্তু জান্নাতটাই। আর আজকের অনুষ্ঠানটাও জান্নাতের নেয়ামত নিয়ে। তো এই রমজানে আমাদেরকে জান্নাতের নেয়ামত সম্পর্কে এবং জান্নাতের নেয়ামত হাসিল করার জন্য সহজ পদ্ধতি এবং খুব যেটা আমাদের জন্য দরকার, এই বিষয় যদি আপনি আমাদেরকে উপকার করতেন বলে। হামিদান ওয়া নুসাল্লিয়ান। قال الله تعالى في كلامه المجيد وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض। আসলে জান্নাতের নিয়ামত, রমাজানের সাথে কিন্তু জান্নাতের একটা কানেকশন আছে, সম্পর্ক আছে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইদা দাখালা রমাজান ফুতিহাত আবওয়াবুস সামা। আল্লাহু আকবার। রমাজান শুরু হলে আসমানের দরজা খুলে যায়। ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। আল্লাহ, জান্নাতের দরজা আল্লাহ খুলে দেন রমজান শুরু হওয়ার সাথে সাথে। মানে রমাজানের চাঁদ ওঠার সাথে সাথে জান্নাতের দরজা আল্লাহ খুলে দেন। এই হাদিস সহিহ বুখারীতে আছে। আর তিরমিজির মধ্যে রয়েছে ফালাম ইউগুলাক মিনহা বাবুন। এই জান্নাতের দরজা আর বন্ধ হয় না রমাজানের যতদিন চাঁদ থাকে। মানে শাওয়ালের চাঁদ উদয় না হওয়া পর্যন্ত দরজা আল্লাহ বন্ধ করেন, খোলা রেখে দেন। তো রমাজান মানে জান্নাতের দরজা খোলা। তাহলে রমাজানে জান্নাতে আপনাকে আমাকে কেমনটা যেন রমজানটাই জান্নাত, জান্নাতটাই রমজান। জি, গভীর সম্পর্ক রমাজানের সাথে জান্নাতের। তো জান্নাতের জন্য আপনাকে আমাকে অবশ্যই চেষ্টা করতে হবে। তো জান্নাতের নিয়ামত, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদাতু লিইবাদিয়াস সালিহিন, হাদিসে কুদসি। আল্লাহ বলেন যে আমি আমার সালেহ বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করেছি মা লা আইনুন রাআত, যা চোখ কোনোদিন দেখেনি। মানুষ সারা পৃথিবী একজন মানুষ ঘুরেছে, ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে, বা আরও গোটা পৃথিবীর দর্শনীয় স্থানগুলো দেখেছে। কিন্তু জান্নাত দেখলে ওই ব্যক্তি দেখবে যে পৃথিবী কিছুই না। মানে এমন কোন চোখ নেই যে চোখ সে দেখেছে বা কল্পনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত। মানুষের কান কোনোদিন শুনেও নি এইরকম বিবরণ, এত নিয়ামত। ওয়ালা খাতারা আলা কলবে বাশার, এমনকি অন্তর কোনোদিন কল্পনাও করেনি। কল্পনার বাহিরে আল্লাহ জান্নাতকে সাজিয়েছেন। আল্লাহু আকবার। ওই আয়াতটিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমরা তোমাদের রবের ক্ষমা এবং জান্নাতের দিকে দৌড় দাও। সারিউ মানে দৌড়ানো, প্রতিযোগিতা করো। কেমন জান্নাত? আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার বিশালতা, যার বিস্তৃতি আসমান এবং জমিনের ফাঁকা জায়গা এর চেয়েও বড়। আল্লাহ। তো এই জান্নাতের দিকে তোমরা দৌড়াও। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষের অন্তর কোনদিন কল্পনাও করতে পারেনি এই রকম জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন সালেহ বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। তার নিয়ামতের দিকে যদি আমরা যাই তাহলে, এবং এটার সবচেয়ে মোক্ষম সুযোগটা রমজান। রমজানে শুরু হওয়ার সাথে সাথেই যেহেতু আল্লাহ তাআলা জান্নাতের দরজাটা পুরোপুরি ওপেন করে দেয়। আর রমাজানের সায়েমদের জন্য, রোজাদারদের জন্য জান্নাতে একটা আলাদা দরজাও রেখে দিয়েছেন। ফিহা বাবুন ইউসাম্মার রায়্যান,
এমন একটা দরজা আছে, তার নাম হচ্ছে রাইয়ান, লা ইয়াদখুলুহু ইল্লা সায়েম। সায়েম ব্যতীত, রোজাদার ব্যতীত কেউ প্রবেশ করতে পারবে না। মানে যেটা সিয়ামের সাথে জান্নাতের একটা সম্পর্ক। জান্নাতের দরজা খোলা, জান্নাতের একটা স্পেশাল দরজা সায়েমদের জন্য। তো এই জান্নাতের যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে বলেছেন, ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াতাখায়্যারুন, মানে এমন আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে জান্নাতে পাখির গোস্ত রেখেছেন যেটা সে চাইবে, এবং এমন ফল ফ্রুট রেখেছেন, এমন ফল ফলাদি রেখেছেন যা চাইবে, মানে মনের চাইলো মিম্মা ইয়াতাখায়্যারুন, এমন ফল মিম্মা ইয়াতাখায়্যারুন, মানে যেটা তার অন্তর চাইবে, মন যেটা চাইবে সেই ফলই আছে, মন যেটা চাইবে সেই পাখির গোস্তই রয়েছে। এক ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে জান্নাতে সর্বপ্রথম কি দিয়ে আপ্যায়ন করা হবে একজন জান্নাতীকে। তো ইহুদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে সর্বপ্রথম একজন জান্নাতীকে আল্লাহ রাব্বুল আলামিন আপ্যায়ন করবেন মাছের কলিজা দিয়ে। আল্লাহ, মাছের কলিজা ভুনা দিয়ে আপ্যায়ন করবেন। তো ইহুদি শেষে বলেছিলেন যে আপনি ঠিক বলেছেন। মানে ইহুদি তাওরাত থেকে ইনি এই বিষয়টা জানতেন আর কি। তো মাছের কলিজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একজন জান্নাতীকে আপ্যায়ন করবেন। সালাতের সাথে জান্নাতের যে একটা সম্পর্ক আছে, একটা মুসল্লি যতবার মসজিদে যাবে, দিনে যতবার মসজিদে যাবে, প্রত্যেক যাতায়াতের জন্য জান্নাতে একটা আপ্যায়নের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। তার পুরো লাইফে, পুরো জীবনে যতবার জান্নাতে গিয়েছে, প্রত্যেক যাতায়াতের জন্য একটা করে আপ্যায়নের ব্যবস্থা রয়েছে। যখন ওই জান্নাতে যাবে তখন আল্লাহ তাকে সুযোগ দিবেন তার ওই আপ্যায়নটা গ্রহণ করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যতবার এই মসজিদে সে প্রবেশ করবে ততবারের জন্য আলাদা আলাদা আপ্যায়নের ব্যবস্থা থাকবে। যদি আমি দৈনিক 5 বার যাই তাহলে 5 বার 5টা আপ্যায়ন। যদি আমি সালাতের জন্য, নফল সালাতের জন্য মসজিদে যাই তাহলে তার জন্য আলাদা আপ্যায়ন আছে। মানে যতবার মসজিদে প্রবেশ করব প্রত্যেকবারের জন্য আলাদা আলাদা আপ্যায়নের ব্যবস্থা। তাহলে ব্যাপারটা কি এমন হতে পারে যে কোনো একটা ওজরওয়ালা ব্যক্তি যে কোনো কারণবশত বা কোনো রোগের বা মানুষের কোনো কারণবশত হয়ে সে মসজিদে যেতে পারছে না, কিন্তু ইবাদত সে করছে, ইচ্ছাকৃতভাবে মসজিদকে অ্যাভয়েড করছে না, এরকম যদি হয় তাহলে কি সে আপ্যায়নটা পাবে না? মসজিদের জন্য যেটা আপ্যায়ন সেটা উনি পাবেন, সেটা পাবে না। জান্নাতের নিয়ামত তো শেষ নেই, ওগুলো পাবে, কিন্তু এটা তার সাথে নির্দিষ্ট, মসজিদের সাথে এটা সম্পৃক্ত। আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ, সেখানে উনি গিয়েছেন, এর জন্য আল্লাহ এই ব্যবস্থাটা রেখেছেন, এই নিয়ামতটা। যতবার যাবে প্রত্যেকবারের জন্য আলাদা আলাদা একটা করে আপ্যায়ন আছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এমনভাবে সাজিয়ে রেখেছেন জান্নাতকে যে মানুষ, সুবহানাল্লাহ, কি বলি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বৈঠকে জান্নাতের বিবরণ দিচ্ছিলেন, যা চাইবে তাই পাবে। তো একজন ব্যক্তি, কোরায়েশে একজন ব্যক্তি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি জান্নাতে চাষাবাদ করতে চাই তাহলে কি আমি চাষাবাদের সুযোগ পাবো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, জান্নাতে চাষাবাদেরও সুযোগ পাবে তুমি। মাশাআল্লাহ, আমরা এই খুব মজার বিষয় আপনি বলছেন, এটা আমরা আরও শুনবো, সময় নিয়ে শুনছি। ডক্টর, আপনি জান্নাতের অনেক চমৎকার আলোচনা করছিলেন, আমরা সেই আলোচনায় আবার ফিরে যাচ্ছি। জি, জান্নাতে সাহাবী যখন জিজ্ঞাসা করলেন যে আমি যদি চাষাবাদ করতে চাই তাহলে কি আল্লাহ চাষাবাদের সুযোগ দিবেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমাকে চাষাবাদের সুযোগ দিবেন, তবে দুনিয়াতে চাষাবাদ করতে যে একটা লম্বা সময় লাগে, বীজ চারা রোপণ করা বীজতলায়, এরপরে চারা তুলে লাগানো, একটা সময় প্রসেসিং, বড় হবে, কাটতে হবে, এইটা কষ্টটা করতে হবে না, এইটা কষ্ট করতে হবে। তুমি একদিক থেকে চারা লাগাতে থাকবে, তোমার মনের ইচ্ছা তুমি পূরণ করছো, চারা শেষ যাবে, এখানে এটা পেকে গেছে, মাশাআল্লাহ, এটা মাড়াই করে নেবে, মাশাআল্লাহ, যা চাইবে তাই পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বিবরণ দিতে গিয়ে বললেন যে একজন জান্নাতীকে অন্তত 2 জন হুর বা স্ত্রী দেওয়া হবে। তাদের বিবরণ দিতে গিয়ে বললেন যে তাদের শরীরটা এত নরম এবং এত স্বচ্ছ হবে। তাদের পায়ের নলার বিবরণ দিচ্ছিলেন যে তাদের চামড়া ভেদ করে গোস্ত দেখা যাবে, আল্লাহ, গোস্ত ভেদ করে হাড্ডি দেখা যাবে, এমনকি হাড্ডির ভেদ করে হাড্ডির ভিতরে যে নরম পদার্থটা থাকে, মজাটা থাকে, সেটা পর্যন্ত দেখা যাবে। মানে তাদের শরীরটা এত সফট এবং এত
মসৃণ এবং এত চমৎকার হবে তাদের আকর্ষণ, চেহারাটা হবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের দিবেন। যারা মুজাহিদ, শহীদ, তাদেরকে ৭০-৭২টা পর্যন্ত দিবেন। তাদের আমল বা তাদের ইমানের উপরে কম বেশি হতে পারে এটা। তো এই যে নিয়ামতগুলো দিবেন আল্লাহ রাব্বুল আলামিন, নিয়ামতের কথা একটা বর্ণনা দিয়েছিলেন। তিনি সূর্যগ্রহণের সালাত আদায় করছিলেন। রাসূল সূর্যগ্রহণের সালাত আদায় করতে একটু এগিয়ে গেলেন, গিয়ে আবার পিছনে চলে আসলেন। সালাত শেষে যখন জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরাম যে আপনি কেন এগিয়ে গেলেন, তো বলেন যে আমি যখন সালাতে দাঁড়িয়ে তেলাওয়াত করছি, আমার সামনে জান্নাতকে আল্লাহ তুলে ধরলেন। আল্লাহ। তো জান্নাতে তুলে ধরলে দেখলাম যে একদম আমার হাতের নাগালেই আঙ্গুরের থোকাগুলো ঝুলছে, থোকায় থোকায় আঙ্গুর ঝুলছে। এত তরুতাজা এবং এত সুন্দর, মনে হলো যে আজকে এক থোকা আঙ্গুর আমি নিয়ে নিই। যদি এক থোকা আঙ্গুর আজকে নিতে পারতাম জান্নাতের, তাহলে এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমার সমস্ত উম্মাহ এই আঙ্গুর খেয়ে শেষ করতে পারতো না, এত বরকতপূর্ণ এটা। এই জন্য আমি 2 পা এগিয়েছিলাম যেন আমি এক থোকা নিতে পারি। যখনই আমি এগিয়ে গেলাম তখনই জান্নাত সরিয়ে জাহান্নাম তুলে ধরা হলো। জাহান্নামের বিভৎস অবস্থা দেখে, ভয়াবহতা দেখে তখন আমি দ্রুত পিছনে সরে এসেছি। তাহলে এই যে এখানে দেখুন যে আঙ্গুর, এক থোকা আঙ্গুর সারা পৃথিবীর মানুষকে শেষ করতে পারবে না। তাহলে কতটা নিয়ামত, কতটা বরকত আল্লাহ জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। একজন সাহাবীকে শিখিয়েছিলেন যে তুমি বলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা বলার সাথে সাথে জান্নাতে একটা গাছ রোপণ করা হবে, বৃক্ষরোপণ করা হবে, খেজুরের গাছ লাগানো হবে ওখানে। তুমি যখন মারা যাবে, জান্নাতে যাবে, তোমার এই তাসবিহ পাঠের জন্য যে খেজুরের গাছ লাগানো হয়েছে, ওই খেজুর তোমাকে খাওয়ার সুযোগ দেবেন জান্নাতে। মানে এই যে একটা কত বড় নিয়ামত, একটা তাসবির কারণে আল্লাহ জান্নাতে একটা নিয়ামত দিয়ে দিয়েছেন। একটা তাসবির কারণে মানে জান্নাতের নিয়ামত দিয়েছেন, মানে কি অবশ্যই তাকে জান্নাতে দিবেন। যদি উনি জান্নাতেই যেতে না পারেন, তাহলে জান্নাতের এই ফলটা খাবেন কি করে? আল্লাহ। এইভাবে দেখুন যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নিয়ামত। এই বিষয়টা এটা আমরা সবাই জানি যে একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা জান্নাতে এমন একটা গাছ তৈরি করে দেন যে গাছের ছায়ার মধ্যে কোনো তেজি ঘোড়া দৌড়ালেও, হ্যাঁ, হাজার হাজার বছর দৌড়ালেও এটার ছায়া শেষ হবে না। এখন কোনো পাপাচারী ব্যক্তি যে একবার সুবহানাল্লাহ বলল এবং খুব বিশ্বাসের সাথে আল্লাহকে ভক্তি করি, মানুষ দেখানোর জন্য না, তার জন্য কি এটা প্রযোজ্য হবে? এইটা প্রযোজ্য। আগে তাকে জান্নাতে যেতে হবে। জান্নাতে যাওয়ার যদি উপযোগী হন তাহলে তিনি এই সুবিধাগুলো পাবেন। আর জান্নাতে যাওয়ার উপযোগী হওয়ার জন্য অবশ্যই তার ঈমান থাকতে হবে। কোন ঈমানদার ব্যক্তি যে আল্লাহকে বিশ্বাস করে কিন্তু পাপাচারী, কিন্তু সে একবার সুবহানাল্লাহ। এইখানে পাপের একটা ধরন আছে যে পাপ, কিছু কিছু পাপ আছে যে পাপগুলোর কারণে ঈমান ভেঙে যায়। তো ঈমান ভেঙে যায় এবং খারিজুল মিল্লাত থেকে বের হয়ে যায়। যদি পাপের ধরনটা সেই রকম হয় তাহলে তো তার ঈমান ভেঙে গেছে। আর সহিহ মুসলিমের মধ্যে হাদিস রয়েছে যে ঈমানদার ব্যতীত কাউকে আল্লাহ জান্নাতে দিবেন না, প্রবেশ করতে দিবেন না। লা ইয়াদখুলুহু ইল্লা বিমুমিন, মুমিন ব্যতীত কেউ সেখানে প্রবেশ করতে পারবে না। তো ঈমান তো তার ভেঙে গেছে, ও তওবা করেনি, ঈমানকে আর নবায়ন করেনি, তাহলে তো উনি জান্নাতে যেতে পারছেন না। তাহলে এই সুবিধাটা পাবেন কিভাবে? তবে হ্যাঁ, পাপ, ছোট পাপ করেছেন বা ঈমান ভাঙেনি এই রকম পাপ করেছেন, ওই ব্যক্তি এই সুযোগটা পাবেন, জান্নাতে যেতেও পারবেন এবং এই সুযোগটা পাবেন। এখন এমন একজন ব্যক্তি যে কোন কারণে, কোন পাপের কারণে তার ঈমান ভেঙে যায় বা কোন কারণে তার ঈমানটা স্থির থাকে, সে এইসব বিষয়ে কোনো কিছু জানে না। হয়তো তার জীবনে অনেক ঘটেছে কিন্তু তার এগুলো সম্পর্কে ধারণা নেই। হঠাৎ করে সে এসে আল্লাহকে পরিপূর্ণ মানছে এবং আল্লাহকে বিশ্বাস করছে, আল্লাহর প্রতি ভক্তি নিয়ে। সে তো আগে থেকেই মুসলমানের সন্তান। হঠাৎ করে তার কাছে মন চাইলো যে আল্লাহর প্রতি একটা তাকওয়া নিয়ে সে একবার সুবহানাল্লাহ বলল, তার জন্য করণীয় কি? না জানার কারণে অনেক পাপ আল্লাহ ক্ষমা করে দেয়। আল্লাহু আকবার। অটো কিছু ক্ষমা হয় কিছু কিছু ইবাদতের কারণে। যেমন অজু করার পরে যখন অজুর দোয়া বলেন একজন ব্যক্তি, অজুর দোয়া বললে ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দেন। হাদিসে রয়েছে যে যেই দরজা দিয়ে খুশি সেটা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন। তো অজুর দোয়ার এত ফজিলত কেন আসলো? এই বিশ্লেষণ মুহাদ্দিসগণ করেছেন। কারণ অজুর দোয়ার মধ্যে যে দোয়াটা, তাসবিহটা রয়েছে, এটা কালেমায়ে শাহাদাত। মাশাআল্লাহ। ডক্টর, আপনি এত চমৎকারভাবে জান্নাতের গুণ বর্ণনা করছিলেন,
মানে আমি যে এই মুহূর্তে কোনো একটা প্রোগ্রামে রয়েছি, আমরা যে দুজন কথা বলছি, আমি এই ফিল থেকে হারিয়ে যাচ্ছিলাম। আমার কাছে মনে হচ্ছিল যেন সত্যি সত্যি আমি জান্নাতের নিয়ামতগুলো দু চোখে দেখছি। আমি অনুষ্ঠানটা আর লম্বা করতে পারছি না, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহ তাআলা আমাদের জীবনের সবাইকে জান্নাতের নিয়ামত উপভোগ করার তৌফিক দান করুন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন যমুনা টিভির রমজানে ইফতারের পূর্বে বিশেষ আয়োজন এন মোহাম্মদ প্রেজেন্টস রোজার দিনে পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। আপনাদের সাথে রয়েছিলাম আমি মাসুদ কায়সার। আমরা শুনছিলাম অনেক গুরুত্বপূর্ণ জান্নাতের নিয়ামতের আলোচনা। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের নিয়ামত উপভোগ করার তৌফিক দান করুন। আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে আল্লাহ তাআলা জান্নাতে হিসেবে কবুল করুন। আমিন।